জুবাইর এখনো মরদেহগুলো হস্তান্তর হয়নি। আমরা যতটুকু জেনেছি, কিছুক্ষণ আগেও খবর নিয়েছি, তারা বলছেন যে আইনি প্রক্রিয়া শেষের পরে মূলত মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে নিহত যারা ছিলেন এর মধ্যে একজনের পরিচয় কিন্তু শনাক্ত করা যায়নি শুরুর দিকে। পরে তার স্বজনরাও পেকুয়া থানায় এসেছেন এবং তারা সেখানে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের মরদেহগুলো পরিবারের কাছে, স্বজনদের কাছে হস্তান্তর করা হবে, এরপরেই তাদের পরিবারে নিয়ে যাওয়া হবে। তবে পুলিশ যেটি বলছে, এখনো পর্যন্ত ডাম্পারের যে চালক ছিলেন তার খোঁজ পায়নি। তবে মালিকের সন্ধানের জন্য তারা বিআরটি এর সহযোগিতা নিচ্ছেন এবং তারা দ্রুত সময়ের মধ্যে মালিককে শনাক্ত করার পরেই তারা আসলে খুঁজে বের করবেন এই ঘটনায় আসলে চালক কে ছিলেন। তবে স্থানীয় লোকজন যেটি বলছেন, ডাম্পারের যেগুলো সেখানে চলাচল করে, প্রায় ডাম্পারগুলো আসলে অনেকগুলো নিবন্ধনবিহীন থাকে, আবার অনেকের নিবন্ধন থাকলেও তাদের যে বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত পুরো কক্সবাজার জুড়ে কিন্তু এই একের পর এক সড়ক দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে। ফলে এই ডাম্পারের নিয়ন্ত্রণ আনার জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন। অন্যদিকে আমরা যেই পরিবারের একসাথে ৩ জন মারা গেছে তাদের পরিবারের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের পরিবারের আরও 2 জন সদস্য, 2 জন শিশু আহত, তাদেরকেও চিকিৎসারত এই মুহূর্তে রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সব মিলিয়ে পেকুয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে এখন অনেকটাই শোকের মাতম চলছে এবং পেকুয়া থানার ওসি যেটি বললেন, তারা দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করবেন জড়িত চালককে খুঁজে বের করে তাকে শাস্তির আওতায় আনার জন্য। জুবাইর, বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।